আসসালামু আলাইকুম, আমার নাম ফয়সাল। আপনি কোরআনের এ কথাটা কিভাবে ব্যাখ্যা করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সর্বজ্ঞ, তিনি অতীত, বর্তমান, ভবিষ্যতের সবকিছু জানেন। তাহলে কোরআনের আগে অন্য গ্রন্থ পাঠালেন কেন? শুধু কোরআনকেই পাঠালেন না কেন? আপনাদের সামনে নতুন একটি ইসলামিক ভিডিও নিয়ে আসলাম, সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। ভাই, আপনি প্রশ্ন করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পবিত্র কোরআনকেই প্রথমে পাঠাননি, কেন তিনি আগে অন্যান্য কিতাবগুলি পাঠিয়েছেন, তারপর কোরআন পাঠিয়েছেন। পবিত্র কোরআন নাজিল হয়েছে সমগ্র মানব জাতির জন্য, আর কোরআনের নির্দেশ পৃথিবীতে থাকবে চিরদিনের জন্য। যেন আমাকে প্রশ্ন করলেন কেন আমি প্রথমে ডাক্তারি পড়াশোনা করিনি, কেন আমি প্রথমে ক্লাস 1, 2, 3 পাস করে তারপর ডাক্তারি পড়তে গেছি। আপনাকে ধাপে ধাপে এগোতে হবে। কোরআনের আগে যেসব আসমানি কিতাব নাজিল হয়েছিল, আমি এক কথা আগেও বলেছি, সেগুলো একটা নির্দিষ্ট জাতি আর নির্দিষ্ট সময়ের জন্য পাঠানো হয়েছিল। পবিত্র কোরআন নাজিল হয়েছে সমগ্র মানব জাতির জন্য, আর কোরআনের নির্দেশ পৃথিবীতে থাকবে চিরদিনের জন্য। সেজন্য আগের আসমানি কিতাবগুলি সেই সময়ের জন্য। আল্লাহ ঠিকই ভেবেছিলেন, তিনি সবকিছু জানেন, তিনি জানতেন কখন আসমানি কিতাব পাঠাতে হবে। এমন নয় যে আরো আগেই পাঠাতেন। যেমন একজন টিচার জানেন ছাত্রকে কতখানি পড়াতে হবে, এর বেশি পড়ানোর দরকার নেই। তাই আল্লাহ ঠিক করেছেন মানুষ এখন সেই স্তরে উঠতে পেরেছে যাতে তাদের উপর চূড়ান্ত কিতাব নাজিল করা যায়। আল্লাহ জানতেন যে তার আগের সময়টাতে নাজিল করা ঠিক হতো না, তাই আগের একটা আসমানি কিতাবও সংরক্ষণ করা হয়নি, শুধুমাত্র পবিত্র কোরআন বাদে। কারণ কোরআন সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব। আর যদি কোরআনকে আল্লাহর বাণী হিসেবে প্রমাণ করতে চান, এটা 1400 বছর আগে প্রমাণিত হয়েছে, আজকেও প্রমাণিত হবে এবং আল্লাহর বাণী হিসেবে চিরকালই প্রমাণিত হবে ইনশাআল্লাহ। ধরেন একটা ছেলে কোনো মেয়েকে হয়তো প্রশ্ন করবে যদি আগে শুরু করে, অথবা ধরেন মেয়েটা ছেলেকে প্রশ্ন করবে, তখন লিডিং প্রশ্ন করতে পারেন সে কতখানি ধর্ম পালন করে, আগেই ধরে নেবেন না। এখানেও প্রশ্ন করতে পারেন যে আপনি কেমন স্বামী বা স্ত্রী চান। এটা খুবই ভালো প্রশ্ন। এই প্রশ্ন দিয়ে সহজে জানতে পারবেন যে অন্য পক্ষের দৃষ্টিভঙ্গিটা কেমন। মেয়েটা গুণবতী হলে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী উত্তর দেবে। তারপর প্রশ্ন করতে পারেন যে আপনি প্রতিদিন কতবার নামাজ আদায় করেন। কেউ হয়তো রাগ করতে পারে, ও নামাজ নিয়ে প্রশ্ন। তখন বলতে পারেন যে দুঃখিত, আমি আসলে ঠিক এভাবে বলিনি, তবে যেহেতু আমি একজন গুণবান স্বামী চাচ্ছি তাই শিওর হতে চাই, এভাবে প্রশ্ন করতে পারেন। কেউ বলবে 5 ওয়াক্ত, কেউ হয়তো বলবে 4 ওয়াক্ত রেগুলার পড়ি আর মাঝে মধ্যেই ফজরের নামাজটা মিস হয়ে যায়। এভাবে প্রশ্ন করার সময় আপনি নিজেই বুঝতে পারবেন যে উত্তর দিচ্ছে সে কি বানিয়ে বলছে নাকি সত্যি কথাগুলোই বলছে। ধরেন এমন একটা অবস্থা যেখানে ছেলেটা উত্তর দিচ্ছে, সে তখন ভাবতে পারে মেয়েটা খুব সুন্দরী আর সে চাচ্ছে একজন গুণবান স্বামী। সেই ছেলেও তখন অভিনয় করতে পারে, হ্যাঁ পুরো 5 ওয়াক্তে নামাজ পড়ি, কাজাও হয় না। তখন তাকে প্রশ্ন করবেন ফজরের নামাজের ওয়াক্ত কখন। জোহরের ওয়াক্ত না, কারণ জোহরের ওয়াক্ত সবসময় একই থাকে। জোহরের ওয়াক্ত শুরু হয় যখন সূর্য মাথার উপরে থাকে, তাই জিজ্ঞেস করবেন ফজরের ওয়াক্ত কখন। ফজরের ওয়াক্ত কখন যেন আচ্ছা হতে পারে এটা জানে না, তাই আরেকটা সুযোগ দেন, মাগরিবের নামাজের ওয়াক্ত কখন। আর প্রশ্ন করার সময় খুব বেশি অহংবোধ দেখাবেন না, বিনয়ের সাথে বলেন, নরম করে বলেন। আর যার ইন্টারভিউ নিচ্ছেন তার টাইপের উপর ভিত্তি করে আপনার প্রশ্ন বদলে যেতে পারে। অনেকে খুব বেশি সেন্সিটিভ, আমি কয় ওয়াক্ত নামাজ পড়ি সেটা আপনাকে বলতে হবে। এটা প্রথম প্রশ্ন হবে না, অন্যান্য প্রশ্নের মাঝেই প্রশ্নটা করবেন। প্রথমে প্রশ্ন করতে পারেন আপনার লেখাপড়াটা কত দূর। এই ধরনের প্রশ্নে লোকজন মাইন্ড করে না, এটা সাধারণ প্রশ্ন। যদি প্রথমেই নামাজের কথা বলেন তাহলে সমস্যা হতে পারে যদি সে লোক গুণবান না হয়, অথবা গুণবান হলেও সে ভাবতে পারে তার তাকওয়া নিয়ে সন্দেহ করছেন, হয়তো সে খোলা মনের না। আপনি জিজ্ঞেস করতে পারেন সে কোথায় লেখাপড়া করেছেন, এখানে যাচাই করতে পারেন তার ইংরেজি কতটা ভালো, বাংলায় কেমন কথা বলে। এই জিনিসগুলো ঠিক গুণের পর্যায়ে পড়ে না, এগুলো মানানসই। একজন মানানসই জীবনসঙ্গী পাওয়া এটা খুব গুরুত্বপূর্ণ। যদি অপশন থাকে যে একজন লোক গুণবান কিন্তু ইংরেজি জানে না, আরেকজন লোক গুণবান এবং ইংরেজি জানে, আপনি যে ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এভাবে আপনি নিজে যাচাই করে দেখতে পারেন। এভাবে সাধারণ কিছু প্রশ্ন করতে পারেন। লেখাপড়া কত দূর, শিক্ষাটা বেশ গুরুত্বপূর্ণ। কত দূর পড়েছেন, কোত্থেকে পাশ করেছেন, কোন কলেজে পড়েছেন, তারপর কোন সাবজেক্টে পড়েছেন। এভাবে প্রশ্ন করে পরিস্থিতি সহজ করে ফেলবেন প্রথমেই।
পরিস্থিতি সহজ করার পরে তার উত্তরগুলো যাচাই করে দেখবেন তার ইংরেজি কতটা ভালো, তারপর তার লেখাপড়ার মান কেমন, এটাও গুরুত্বপূর্ণ। নবীজির বলা 4টা মানদণ্ডের মধ্যে শিক্ষাটা নেই, তবে মানানসই জীবনসঙ্গী চাইলে এমন না যে অশিক্ষিত মানুষ বিয়ে করবেন না। তবে যদি আপনি শিক্ষিত হন আর মানানসই জীবনসঙ্গী চান, এটার অনুমতি আছে।